मोहम्मद का कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे। मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सल्ले अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كنت خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আলাইহি ওয়াসাল্লাম। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাবুরা, এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। সে পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, আলেম সাহেব হোক, বা সাধারণ মানুষ হোক বা মুরিদ হোক, সে শিক্ষক হোক আর তুলাবা ছাত্র হোক, সে আলেম হোক আর আম মানুষ হোক, সে গরিব হোক আর ধনী হোক, সে রাজা হোক আর মহারাজা হোক, মৃত্যুর স্বাদ সবাইকে চাখতে হবে। নেক কাজ করলেও মৃত্যু হবে, অন্যায় করলেও মৃত্যু হবে, ভালোর পক্ষে থাকলেও মৃত্যু হবে, অন্যায়ের পক্ষে থাকলেও মৃত্যু হবে। এ দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। কিছুদিনের মেহমান আমরা, আজ আছি কাল নাই, কখন যে কে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। আসার যদিও বা আনুমানিক একটা ডেট দেয়া যায়, কিন্তু যাবার কোনো ডেট নাই। দাদু রয়ে গেছে, দাদি রয়ে গেছে, নাতি পুতা চলে গেছে। অতএব আজ আমি আছি, কাল চলে যাব, আপনারা আছেন, একদিন চলে যাবেন। আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, যার যার স্রষ্টা শাহাদাত আগুন তুলে বলুন, তিনি হলেন আল্লাহ। লম্বা করে হাত তুলে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। তবে মনে রাখবেন, এই দুনিয়ায় যারা কষ্ট পায়, আল্লাহ তাদেরকে আখিরাতে শান্তি দেবে। আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, আমি যাদেরকে দুনিয়ায় শান্তি দেবো, আখিরাতে দেব না। আর দুনিয়ায় যাদেরকে আমি কষ্ট দিয়ে পরীক্ষা নেবো, সবর করবে, ধৈর্য ধরবে, আমার রাস্তায় থাকবে, হাজারো মুসিবত বালা আসার পরও যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমি কিছুদিন পরে ওকে তুলে নেব, পরীক্ষা শেষ হয়ে যাবে, চির শান্তির আমার মেহমান খানা জান্নাতে ওকে থাকতে দেবো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের ঈমান। ঈমান আমাদের তো এটা। আমরা বিন দেখে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, নবীদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপরে, মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আবার উঠানো হবে। এগুলোর উপরে আমরা তো বিন দেখে বিশ্বাস করেছি। এবং জবানে মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের বিশ্বাস এতটাই যে নবী বলেছেন আখিরাত আছে, ভালো মন্দ আল্লাহর পক্ষে হয়, তাকদীর আল্লাহর কুদরতি হাতে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর পর উঠানো হবে। আমরা হুজুরের উপরে এত বিশ্বাসী, আমরা হুজুরের লাভের কথাকে বিশ্বাস করে নিচ্ছি। কি তো বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার দিলে যত বেশি হুজুরের উপরে আদব, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে, তার ঈমান তত মজবুত আছে। ঈমানের সাথে সাথে আমাদেরকে আমলের জিন্দেগি তৈরি করতে হবে। যে যত বেশি আমল করবে, তার জান্নাতে ক্যাটাগরি তত ভিআইপি হবে। যে ভাষাগুলো আপনারা বুঝবেন, ওই ভাষায় আপনাদের বোঝাচ্ছি।
তো আজকে দুনিয়া জমিন আমাদের জন্য কিছু দিনের, এই পৃথিবীতে আমরা যত দিন যাচ্ছে যেন আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ আস্তে আস্তে নেমে আসছে। আমরা বিগত দিন দেখেছি আমাদের চাকরি হরণ হয়েছে, বিগত দিন দেখেছি আমাদের জায়গা চুরি হয়েছে, আমার পজিশন আমার পদ অন্যজন পেয়ে গেছে। বিগত দিন আমাদের দুনিয়াবী সংসার জীবনের প্রয়োজনের উপরে অনেকে হস্তক্ষেপ করেছে, অনেক দিক দিয়ে আমাদের উপরে আঘাত এসেছে। আমরা তখন যদি শক্ত হাতে দিকে দাঁড়াতাম তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না যেখানে আজ আমাদের ঈমান থাকবে না যাবে। খুব ভালো করে শুনুন, অন্যায়ের প্রতিবাদ করার নাম ঈমান। অন্যায় দেখে প্রতিবাদ যে করেনি তার মধ্যে ঈমান নাই। এবারে যখন ইসলামের মূল বিষয়ের উপরে আঘাত আসবে তখন এই প্রতিবাদের চরম সীমা যুদ্ধ সংগ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে। যদি এই জায়গায় আমরা যারা পরিমাণ অবহেলিত হই তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে। এখানে আজ আমাদের কি ঈমানের অস্তিত্বের জায়গায় আজ আমরা এসে দাঁড়ালাম। কারণ কি, যখন আমাদের এলাকায় বা আমরা দেখেছিলাম 20 গাছ গজাচ্ছিল তখন আমরা ট্রিটমেন্ট করিনি। আমরা ভাবছিলাম হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে হোক, লাস্টে এত গজান গজিয়ে গেছে। দেখবেন সচরাচর রাস্তার ধারে একটা গাছ গজাচ্ছে যাতে নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। এটা আমার দেশের নয়, বিদেশ থেকে এসেছে। আমি ওই গাছের কারণ দিয়ে বুঝাচ্ছি। তাহলে পাপ প্রথমে আমি অনেক আগে বলেছিলাম, আপনারা শুনেছেন, প্রথম ফুসকুড়ি হয়। আপনারা ভাবছেন ফুসকুড়ি তো চুল কাটছে, বেশ আরাম লাগছে কি? একটু চুলকে চুলকে অনেকে রেখে দেখবেন ছিঁড়েও যায়, ধুলোবালি পড়লো, ওটা আস্তে এলাকা বড়লি একটা ফুড়া টাইপের হলো। গরম পানি দিয়ে বা টিপে টিপে ওই ভেতরের নোংরা গুনা বার করছেন, ভাবছেন খুব ভালো লাগছে, কিন্তু ওটা একদিন ক্যান্সারে পরিণত হয়। এ কথা আমি আগে বলেছি না বলিনি? কিছু কিছু কথা আছে আমার ইসলামও বলেছে তুমি বেশি খুলে বলতে যাবো না। সবই বোঝে, এর বেলায় বোঝে না কেন? তাই আমি যতটা পেরেছিলাম বুঝিয়েছিলাম। কিন্তু আজকে ক্যান্সারের প্রথম ধাপে কিন্তু আমরা পা দিতে চলেছি, এখনো পা দিইনি। কিন্তু এখনো ট্রিটমেন্ট যদি ঠিকভাবে হয়, আমার ঈমান সেই মহান আল্লাহর উপরে যিনি কোন দ্বারা তৈরি করেছে ফায়াকুন হয়ে গেছে। আমার ঈমান সেই মহান স্রষ্টার উপরে যিনি এই বিশাল আসমানকে টুকরো টুকরো করে ফেলবে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, বিশাল পাহাড়গুলো তুলোর মতো উঠবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে টক্কর হবে, ধাক্কা হবে, ঝরঝর করে যেমন ধুলোর মতো উড়ে যায়, তুলোর মতো ঝুরে ঝরে 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 সব প্লেন হয়ে যাবে। আমার ঈমান সেই আল্লাহর উপরে যিনি বাপের শরীরে সামান্য সামান্য নাপাক পানি থেকে মায়ের রেহেমে দিয়ে এই পৃথিবীতে আজকের দিনেও কয়েক লক্ষ বাচ্চা দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহর কথা বলছি। যদি আমরা এখনো ট্রিটমেন্ট ঠিকভাবে করতে শুরু করি, এখান থেকে পুরো রিকভার হয়ে সুস্থ শরীর আল্লাহ ফেরত দিতে পারেন। বলুন ইনশাআল্লাহ। আমার আলোচনা বুঝছেন তো? কি গো বুঝছেন? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবই বুঝি, সবই হয়, সবই কিছু ভাবি, কিন্তু দুঃখের বিষয় মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে, মুসলিম সমাজের মধ্যে গাদ্দার হয়ে গেছে। কথাটা কি খুব কষ্ট দিল? একটু হ্যাঁ না বল।
খুব কষ্ট দিল কথাটা। এই জন্য আজ আমাদের চলার পর চেষ্টা করলেও বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন? আমাদের ঘরে ঘরে গাদ্দার, যে গাদ্দার গুলো কবেই ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের দুশমনদের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, কিন্তু ইসলামের দুশমনরা তাদের ঘরে আমাদের ঘরে উটা থেকে নত করে রাখার জন্য বলেছে তুই পোকা ঘোষণা মুসলিম হয়ে থাক। এই গাদ্দার চতুর্দিকে আমাদেরকে ঘিরে আছে। আজকে এই গাদ্দারদের জন্য আজ আমাদের বড় চলার সম্মুখীন হচ্ছে, প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে এই গাদ্দার চিনবেন কি করে? এরপরও কি এখান থেকে রেহাই হওয়ার রাস্তা নাই? হ্যাঁ, রাস্তা আছে, একদিন রেহাই তো হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীতে অত্যাচার, জুলুম, দাঙ্গা, খুন, ফাসাদ, চুরি, ডাকাতি, চরিত্রহীন, জালিম, অত্যাচারী, বদমাশ, বাটপার সব খতম হয়ে পুরো পৃথিবীতে আবার আমান, শান্তি, ইনসাফ, ইনসানিয়াত, সাম্যর হাওয়া বইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হবে না? হবে না? হবে। এ থেকে বাঁচার বিষয় আজকের এই মাহফিলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আল্লাহ দিয়েছে তা থেকে একটা বিষয় আমি আপনাদের বলবো, যে বিষয়টা হলো হযরত ইমাম গাজ্জালী হুজুরের একটা কওল, যখন তোমাদের উপরে কোনো বালা, মুসিবত, বিপদ কালো মেঘের মতো ছায়া করে আসবে, মনে রেখে দিও, তখন তোমরা মনে করবে যে আমাদের হুজুরের সঙ্গে মহব্বত, ভালোবাসা, সম্পর্ক কমেছে, তাই বিপদ আসছে। যে যান নিজের মধ্যে এবারে দেখুন আমাদের মধ্যে হুজুরের মহব্বত, ভালোবাসা কমেছে না কমেনি দেখুন। ইমাম গাজ্জালী হুজুর এমন এক ব্যক্তি যিনার কথার মধ্যে দম আছে, তাই তিনাকে তিনার অনুসারীরা জিজ্ঞেস করেছেন, হুজুর এ থেকে মহব্বত বাড়াবার উপায় কি? ইমাম গাজ্জালী হুজুর দুটো রাস্তা বলেছে। একটা হলো নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ো, এতে নবীর মহব্বত বাড়বে, বালা মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা বলুন দরুদ শরীফ পড়ি কি? এ যুবক ভাইরা পড়ো কি? আজকে একটা মাহানাতে পড়ছো তাও আওয়াজ হচ্ছে, এর কারণ কি? মহব্বত কমেছে, ঘাটতি হচ্ছে। আর এই মহব্বত কি একদিনে কমেছে? 100 বছরের একটা পরিকল্পনা পৃথিবী জুড়ে চলে আসছে। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন সুলতান আব্দুল হামিদ রাহমাহুল্লাহ, নাম শুনেছেন? যিনি রাজ ক্ষমতা চালাবার পরও প্রতিদিন রাত্রিরে 400 বার বা 500 বার করে দরুদ পড়ে ঘুমোতেন। আমার নবীর বড় আশিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রান্স একবার আমার নবীর নিয়ে একটা কার্টুনের মঞ্চ তৈরি করতে চেয়েছিল, যে নবীকে নিয়ে একটা নাটক হবে, ড্রামা হবে। সুলতান আব্দুল হামিদের সাহেবের কাছে যখন খবর আসে, সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের সফিরকে, ফ্রান্সের ওই যে গভর্নর তাকে ডাক দিয়েছে, এসে ডেকেছে, ডেকে বলেছে খবর পাঠাও, যদি এই ড্রামা, এই নাটক বন্ধ না হয়, চালু তখন হয়নি, দেখানো হবে, সবুর রেডি, ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয় তাহলে ফ্রান্স হুকুমতকে তৈরি হতে বলো, এক্ষুনি আমার সঙ্গে লড়াই করতে হবে। আজকে এরকম শাহিনশাহ, এরকম লিডার, এরকম বাদশা আমাদের আছে। কথা বল, আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য। আমরা সুরাতে সকলে দেখি মুসলমান নেতা, মুসলমান লিডার, মুসলমান এমএলএ, মুসলমান এমপি, মুসলমান বাদশা, কিন্তু তার ভেতরটা তো সব বিক্রি হয়ে গেছে। তাই আজ আমাদের উপরে মুসিবত। এতে কি উদ্ধার আছে? বাবা ঘাবড়াবার কিছু নেই। আমি 100% সিওর দিয়ে বলে যাচ্ছি, মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। শুধু লোকাল রোড ছেড়ে দিয়ে মেন রোডে উঠুন, অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে।
আপনি তো ঢুকে গেছেন নো এন্ট্রিতে, উল্টো সাইড দিয়ে অনেক রাস্তা, উল্টো সাইড দিয়ে গাড়ি আসছে, আপনি সেদিকে ঢুকে গেছেন, অ্যাক্সিডেন্ট তো হবে। আপনি আপনার রোডে উঠে আসুন, আপনি আপনার রাস্তা ছেড়ে দিয়ে আপনি শরাবীদের রাস্তা, জালিমদের রাস্তা, অত্যাচারীদের রাস্তা, খুনের রাস্তা, দাঙ্গাবাজদের রাস্তা, ইবলিস শয়তানের রাস্তার পথিক হয়েছেন, আপনাকে তো বিপদের সম্মুখীন হতেই হবে। আপনি উঠে চলে আসুন সিদ্দিক আকবর যে রাস্তায় গেছে, ফারুক আজম যে রাস্তায় গেছে, উসমান গনি যে রাস্তায় গেছে, মৌলা আলী যে রাস্তায় গেছে, সালাউদ্দিন আইবি যে রাস্তায় গেছে, সুলতান আব্দুল হামিদ যে রাস্তায় গেছে, আরে আমার গরিবে নওয়াজ চিশতি মঈনুদ্দিন আজমেরি, সুলতানে হিন্দ বেটা বাদশাহ, তিনি যে রাস্তায় গেছে রাস্তায় উঠে আসুন। আপনাকে আর কেউ পিছনের ব্যাকলাইট দেখতে পাবেন, আল্লাহ আপনাকে এত দূর নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু বুঝাতে চাইছি, আপনারা ধরে লিখছেন, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝে লিখতে হবে বাপ। কেন সহজ জিনিস মানুষের গুরুত্ব থাকে না, সহজ জিনিসের মানুষের গুরুত্ব থাকে না। একটু ব্রেনটাকে চাপ দেন, ব্রেন একটু খাটান। তো সুলতান আব্দুল হামিদের এই মেসেজ শুনে ফ্রান্সের বাদশাহ তৎকালীন সময় থরথর করে কাঁপছে, নাটক ড্রামাকে বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। শুনছেন কি বলছে? কিসের পাওয়ার? সুলতান আব্দুল হামিদ শুধু রাজ ক্ষমতা ছিল না, একজন রাজনীতিবিদ হওয়ার পরও, রাজনীতির নেতা হওয়ার পরও বেঈমান নেতা নয়, ঈমানদার নেতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কিসমতে যত জুটেছে সব কটা বেঈমান। এই কথা শুনছেন না শুনেন? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কিসমত আল্লাহ দিয়েছে, আমাদেরও কর্মের তো ফলও আছে, দোষও আছে। তো ভাইয়েরা আমার, যুগে যুগে এভাবে মুসিবত ছেয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার উপায় ইমামে গাজ্জালি হুজুর বলেছেন, নবীর প্রেম বাড়াও, নবীর আদব বাড়াও। তাহলে প্রথম নম্বর প্রেম ভক্তি বাড়ার লাইন কি? দরুদ। দ্বিতীয় নম্বর কি? নবীর জীবনী পড়ো, নবীর জীবনী পড়লে তোমার মধ্যে নবীর প্রেম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জিজ্ঞেস করছে, হুজুর যদি জীবনী পড়তে না পারে? ইমামে গাজ্জালি হুজুর বলছে, জীবনী যদি পড়তে না পারে, যাদের কাছে বসলে হুজুরের জীবনী শোনা, তাদের কাছে বসে হুজুরের জীবনী শোনো, এতে প্রেম বাড়বে, আর প্রেম বাড়লে ঈমান বাড়বে। ঈমান এমন একটা পাওয়ার, ঈমানদারকে দেখলেই জালিমের মাথা। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না আল্লাহু আকবার? এটা একটা সিস্টেম। যেমন সূর্যের দিকে তাকানো যায় না, তাকানো যায় কি? কেন? ওটা তেজ আছে, ওর থেকে লক্ষ কোটি গুণ পাওয়ার হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ঈমানের পাওয়ার যখন আমাদের বাড়বে, অটোমেটিক জালিমের মাথা হাঁট হবে। তার একটা ছোট্ট নমুনা দিয়ে যায়। আমার ছোট হুজুরের সম্বন্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, তার জন্য বলেছিল ওনাকে বন্দী করা হবে। তো বারবার দিল্লি থেকে মেসেজ এসছে, বন্দী করো, বন্দী করো, বন্দী করো, হচ্ছে না, পাচ্ছে না। কেন? যে সামনে যায় তারই মাথা, যে সামনে যায় তারই মাথা হ্যাট হয়ে যায়। লাস্টে পুরো ফোর্স ওখান থেকে এসেছে, কে রে বাবা, কি এমন ভিআইপি ব্যাপার। লাস্টে পুরো ঘিরে ফেলেছে। যখন ছোট হুজুরের কাছে খবর গেছে, ছোট দাদাজান হুজুর বলছে, বাবারা চলো বাইরে যেতে হবে। আর আমার দাদি জানদের বলছে, কই কি আছে খাইয়ে দাও, কতদিন এখন জেলের হাওয়া খেতে হয় কে জানে, চলো খেয়ে নিয়ে। যখন হুজুর বেরিয়েছে, শোনো, যারা ধরতে এসেছিল তারা সব হুজুরকে দেখে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এটা কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। তখন তারাই বলছে যে আমাদের ভুল মেসেজ গেছে, আমরা একটা আপনাকে লেটার দিয়ে দিচ্ছি, কোন জায়গায় অসুবিধা হবে না, এটা দেখালেই হবে। ছোট হুজুর বলেছিলেন, শোনো বাবা, আমাকে আমার আল্লাহ একটা লিখিত দিয়েছে, আমি নূর নবীর উম্মত, এটাই আমার সবচেয়ে বড় লিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু লাগবে না, নবীকে দিলে রাখো। নবী দিলে থাকলে লাভ আছে না নাই? নবীর জীবনী পড়ো। এখন তো জীবনীর আলোচনাই বন্ধ হয়ে গেছে।
বড় প্ল্যান মাফিক আমাদের দিল থেকে নবীকে বার করা হয়েছে, আজ থেকে নয়। 100 বছর কম বেশি ধরে চেষ্টা চলছে, রিসার্চ করে দেখেছে যেদেরকে হারানো যায় না কোনোভাবে। কেন? যেদের মধ্যে হুজুরের প্রেম আছে, প্রেম হলো ঈমান, ঈমানের কাছে পারা যায় না। তাই তারা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে আমাদের সমাজে বক্তা, আলেম, উলামা, মাদ্রাসা, মসজিদের নামে তৈরি করে সেখান থেকে আমার হুজুরের প্রেম আমাদের দিল থেকে বার করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, নবীর আলোচনা নেই। মাসকে মাস জলসা হয়, নবীর আলোচনা নেই। বছরকে বছর জলসা হয়, নবীর আলোচনা নেই। আপনার মসজিদ, আমার মসজিদের জুম্মায় হাজারো খুতবা হচ্ছে, হাজারো আলেম উলামা আলোচনা করছে, নবীর আলোচনা নেই। আরে উম্মতকে নবী চিনাও, উম্মতকে নবী দাও। যেমন শরীরকে সুস্থ থাকতে গেলে হাজারো খাদ্য আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। ঈমানকে মজবুত করতে গেলে নবী মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ অর্থাৎ প্রেম ও আদব দরকার, তবেই তো ঈমান শক্তিশালী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় আমার নবীর উম্মত, আজকে আমরা নবী ভুলে গেলাম, নবী থেকে সরিয়ে দেওয়া হলো। তাই আজ আমাদেরকে যে যা খুশি করে নিচ্ছে। অথচ ওমর ফারুক একটা চিঠি দিয়েছে, একটা চিঠি লিখে পাঠিয়েছে রোম সম্রাটকে, যে যা মানুষের উপরে জুলুম হচ্ছে ওমর কি আসবে? শুধু চিঠিটা দেখেছে, উঠে দাঁড়িয়ে গেছে, থরথর করে কাঁপছে। সফিরকে চিঠি দিয়ে পাঠিয়েছে, যে বলো না আমি শুধরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত আমরা, এত আমাদের ঘরে দিয়েই অত্যাচার করা হচ্ছে। এর কারণ হুজুর দিল থেকে সরে গেছে, অসুবিধা হচ্ছে। আহা, আসেন হুজুরকে চেনেন, হুজুরের জীবনী পড়ুন, হুজুরের জীবনী শুনুন, হুজুরকে মহব্বত করুন। অনেকে আবার বলে, আরে কোরআন হাদিস শোনাচ্ছ না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। কোরআন হাদিস শোনাচ্ছে না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। আরে নবীর জীবনীটাই তো কোরআন, জিন্দা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? কথা বলে সবাই বলছেন না কেন? আমার নবী যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? আমার নবীর জীবন আদর্শটাই তো কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তব। কোরআন তো হুজুরের উপরে নাজিল হয়েছে। কোরআনে খুলে খুলে বর্ণনা নেই। ফজরে 2 রাকাত, ইশায় 4 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত আছে না? কি গো মাওলানা সাহেব, দেখাতে পারবেন? আমার তো পড়াতে দেখতে পাই। বল, রুকু একটা, সিজদা দুবার কোরআনে আছে। সিজদা আগে, এই রুকু আগে, সিজদা পরে। এটা খুলে খুলে শুধু নামাজের পর আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াসজুদু ওয়ারকু, তোমরা রুকু দাও, সিজদা দাও। কিন্তু এটাকে রুকু বলা হয়। কপালটা মাটিতে ঢাকানোটাকে ওটাকে রুকু বলা হয়। তুই কি করে জানলে না ওটা নয় এটা? আমার হুজুর সব খুলে 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 আমাদের শেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি জানতে চাও, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সঙ্গে বলি আম্মা জান বলেছিলেন, তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইলটা হলো কোরআন। কানা খুলুকুল্লাহু কোরআন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার নবী পাকের নিজের হৃদয়ে রাখুন। যাদের দিলে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এ যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন, যুগ যুগ ধরে জালিম অত্যাচারী সন্ত্রাসীরা হক নবীর উপরে, ইসলামের উপরে, মানবতা, সভ্যতা, ধর্মের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদ, মাদ্রাসা, কোরআনের উপরে বার
দিয়েছে, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই, শুনবেন না? সব পিছনের লোকগুলো ঘুমিয়ে পড়লো নাকি? ডান দিকে ভর্তি করা দরকার, বাঁ দিকে ভর্তি করে বসে আছে। ডান দিকে দেখতে পাচ্ছি, আর ওই কোনটা অন্ধকার করে রেখেছে কেউ আছে, কেউ দেখতে পাচ্ছি। আচ্ছা এদিকে দেখুন, আপনারা দেখতে হবে না। আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না? আওয়াজ দিয়ে বলুন। আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয়, বলা হয় না? কেন বলানো হয়? যাতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলে কি হবে? যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না, পানি খরচ করতেও জানে না, তারাও পিটিয়ে যাবে। পিটাচ্ছে না, পিটাই না? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল কোনো কিছুই আল্লাহ পাকের ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল, ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। আমি জিবরাইল ওই তারাটার বড় দিবানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো, ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য আগ্রহ পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা 72,000 বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত, বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে, এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে।
কেন কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে হ্যাঁ আমার নবী হয়, ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মেম্বারে উঠতে ইনার সম্বন্ধে তুমি কি বলতে পারো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত মনকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটিয়ে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার জন্য আজ আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, প্যার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পর তবকা আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরত দাদা আব্দুল মুত্তালিবের পেশিনাতে আমার নবী নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ। কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনার? আব্রাহা বাদশাহ, কথা বুঝে আসছে? এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্য? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না ঘরে না আল্লাহর ঘরকে অপমান করার জন্য। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙার জন্য আগিয়ে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে আগিয়ে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সুহাদ্য করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে শোনো গো, শোনো গো, শোনো গো, ওই আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে, বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নেওয়া হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন?
যেমন আজকের আবহাওয়া বড় চেষ্টা করছে, এটা বাহানা খুঁজছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করেন? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং এ উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়? এটা বাহানা খুঁজছে যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাঁদর নাচানোর মতো নেচে উঠছে। এক কথা বুঝছেন না? তবে এই সব কিছুর পিছনে আমাদের এক কথা বলছো না তো? আচ্ছা, দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল মক্কার মানুষের, অন্যদেরও উট বন্দী হয়ে গেল। কোন গুরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন? আব্রাহাও সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দূত পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দূত যখন চলে আসলো, ওই দূত এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, যে আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে, ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার বানানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেছে। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত। শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে? রাসূলের দাদা বলুন ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবী দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়। সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা যাচ্ছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপরে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু। আমার নবী কমপ্লিট করে সিলমোহর করে দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশা সেনা
প্রধান এবং তিনার উঠি সিজদাতে পড়ে যেতে লাগলো। উনি বড় কথা এমন করে বলতে লাগলো, এ আব্রাহা বাদশাহ বলতে লেগেছে, এ মক্কার গভর্নর, এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুতালিব, আমাকে আব্রাহা বাদশাহ পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে, আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই, তোমরা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাবো, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আব্রাহাকে যে বলবে যাও আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক তিনি তিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দিচ্ছে, এত সহজে ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা আব্রাহার কাছে যাচ্ছে। আব্রাহার তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্যদের ঘিরা, কথা বুঝে আসছে। তো এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই, জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আব্রাহার যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছে ইনি মক্কা সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদার তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল, সে রেগে গেছে, আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হায় রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মোহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম না, দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানেন শুনিয়ে আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে। এই সময় আব্রাহা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে। তাই সেনা প্রধানকে ডেকে বললো, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও। যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে। বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আব্রাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শুনুন, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোন এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে। হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সেনা প্রধান তো দেখে অবাক, এ কি হলো, আমি কি দেখাতে নিয়ে এসেছি, কি দেখছি? আরে তোদের কপালে তো নাই যা দেখার হাতি দেখে নিয়েছে।
যেখানে গেলে বিপদ আছে। কথা বুঝে আসছে? পরের দিন অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারেনি, কেন ও দেখেছে রসুলের দাদার কপালে নূরে মুহাম্মদ রসুল রয়েছে। কথা বুঝে আসছে? নাস্তাকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন, আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? ক তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখবে, একটু সার্চ করুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দিওয়া যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত হওয়ার পরও আজ আমরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দেবার জন্য। এ যুবকেরা, আল্লাহ নবী, নবী, দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলে? বাবারা, ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার পুরোরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে ওখানে ঢুকে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা। এই যুবকেরা, তরুণেরা, যেতে 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 বদর নামক স্থান একটা দেখা গেল। সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে। আল্লাহ নবী দিক থেকে রওনা দিলেন। আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্ধ হয়ে গেছে, আমার এই ওয়াজ বন্ধ হয়ে গেছে, জানেন? এই কথা আমার বুঝছেন না? এই ওয়াজ কেন হয় না? এই ওয়াজ করলে আজকে জালিমরা ভাড়া দেবে না, বেশিরভাগ সব ভাড়াটিয়া বক্তা। বোঝেন না কি বোঝেন না? এই ওয়াজ মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। এই শুনছেন না? এবার বলেন তো, আপনি করছেন কেন? আমি আমার ঈমানি দায়িত্ব পালন করছি না, কিয়ামতের দিন আল্লাহ আমায় জবাব দিতে হবে আল্লাহর কাছে।
আমি এই ওয়াজ করার জন্য দায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশমন হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু পুরো পৃথিবীও দুশ্মন হয়ে গেলে আমি কিচ্ছু দাম দিই না। কেন? কি করতে পারবি তোরা বল, কি করতে পারবি? খুব জোর জোর মেরে ফেলবি তো, এর চেয়ে বেশি বেশি করতে পারবে? মরবো তো একদিন বটেই, মরবো না মরবো না, কবে মরবো? যেদিন আছে, যেদিন লেখা আছে। আচ্ছা না না না, লিখবে পরে, লিখা হয়ে গেছে না পরে লিখা হবে? কথা বলছে না তো, লিখা আছে না লিখবে? এই লিখা চেঞ্জ হবে? ঈমান আর গাদ্দার আল্লাহ নবী 313 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, যারা আমল করে কোন হাতে অস্ত্র না, ঘোড়া উঠো নাই, খালি পায়েতে মরুভূমির ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে, আর সামনে দিকে যে কাফেলা রয়েছে, যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগিয়ে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামের স্থানে হাজির হয়ে গেছে। মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দাঁড় করিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা কোনো কথা শুনতে রাজি নয়। তারা বলতে লেগেছে, এই সুযোগে মেরে দে, এই সুযোগে মেরে দে, কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন। আমাদের হাতে অস্ত্র রয়েছে, মুহাম্মদ খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর বল্লম রয়েছে, ওদের হাতে খালি হাতে রয়েছে, আমাদের গায়ে লোহার জামা রয়েছে, ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে, আমরা ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে রয়েছি, ওরা তো খালি পায়ে রয়েছে। এই একটা মৌকা, এদেরকে মেরে দে, মেরে দে। আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা, সব জায়গায় আমরা, সব জায়গায় ক্ষমতা আমাদের, সব জায়গায় আমরা বসে আছি, সামনে আমরা, পিছনে আমরা, উপরেও আমরা, চারিদিকে আমরা, এই সুযোগে মেরে দে, এই সুযোগে দেখেলে, তাহলে জালিমদেরকে জানিয়ে দিই, মনে রেখে দিও, মারনেওয়ালা থেকে বাঁচানেওয়ালা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায়, চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। নিবার হয় না, না নিবার হয় না, আমি তো ডিউটি পালন করছি বাবা, আল্লাহর কাছে ভরা না পড়ে যায়, ডিউটি পালন করছি, আগেও করেছি, আজও করছি, নিবার হয় না, না নিবার হয় না। কিছুই বুঝতে চাই না, ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগা আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জেহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে, আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা,
যেমন একজন সেনা কমান্ডারের কাজ ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাআদ আর একজনের নাম মুআদ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমদের আজ কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরে ছেড়ে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাকে বলে এসেছি আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবাজি কোনো হাল হোক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বেরিয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা, ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মহব্বত দেখাও? কিসের নবীর উম্মত দাবি করো? কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ, দুনিয়ায় তুমি বললে জানাজা হবে, হ্যাঁ দুনিয়ায় বললে তোমার জানাজাতে কোনো পীর সাহেব পীরজাদাও আসবে, হ্যাঁ তুমি বললে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ নাই, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো বেঈমান জালিম অত্যাচারী কাফের বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। ভুল বললাম? কষ্ট হয়ে গেল? কিচ্ছু আসবে না, কিন্তু সবাই চলে যাও তাও অসুবিধা নেই। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হয়ে যাবে? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছো না? এই মাদ্রাসা কি আমার ফান্ড নাকি? আমার পেরেশান, আমার ঘর হবে না, আমি থাকবো কোথায়, শোবো কোথায়? এ তো আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি কি করতে পারি? এ তো আল্লাহ করায়, আমার দ্বারা, তোমার দ্বারা, ওর দ্বারা, ওর দ্বারা আল্লাহ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে ফিরে থাকে। এই শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে অস্ত্র তরোয়ালে ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না, কোথায় কিছু নাই বেরিয়ে পড়েছে এক গাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ঈমানদার হয় তারা সে ভয় করে। কারণ ঈমানদাররা মায়ের পেটে যখন ছিল তখন হোসাইন শুনেছে, কোলে কেলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বল? আমরা সব ভয় লাগে না। হ্যাঁ, যাদের ঈমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে, কি হবে, কি হবে, সব কি হবে, চলো ওদের সঙ্গে না মিশে থাকলে হয়, যা 200-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকালে মেরে ফেলবে, কোনো দরকার নেই বাবা, এই এর সাথে থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ, জানা জীবনে মনে রাখবে, সে জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি উজড়ি হয়। কি গো ভুল বললাম নাকি? তুই যতবার যাই দিয়ে ধো, পরিষ্কার করো, আর করো, রান্না করে যখন দেবে, কি এটা ভাই কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ, বুঝার হয় বুঝলাম, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদাল দিয়ে যখন কবরে দিয়ে আসবে ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে বান্দারে। যা আল্লাহ নবী বাচ্চাদেরকে বুঝাতে লেগেছে, আর তাদের চোখের পানি বেরোতে লেগেছে, বাচ্চাদের বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাদের এই কাকুতি বিনতি দেখে আরে রহমতের নবী
ইজাজত দিল বড় ভাইটাকে, ঠিক আছে মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যাক, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে এলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে। বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহর সঙ্গে থাকার ইচ্ছে একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে তরবারে আমার পথ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে? কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পিয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের নেশা আছে? আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই কি দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি, তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবেন, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কালেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়? আমরা কোথায় আমার জানা নাই। আল্লাহ খানে মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এরপরও প্রচুর মানুষ এখনো মানে ইদি আড্ডা দিচ্ছে না, না আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি? কিন্তু আমার মাথায় এসেছে, আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়লো, পরে বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুহাত তুলে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম।
ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি। এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মহব্বত দেখানো অতটা সহজ নয়। আজ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। হে যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। হে যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন, তিনাদের হাতে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূহ নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি? একটু সরাসরি দেন, ক্ষমতা আছে না? তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো? আমার দিলে, তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে। জান মাল নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে জিহাদ, নারে জিহাদ। আরে আমি ছোট করে একটু টিপে দেখবো, 20টা লোক বলেন তো দেখি মাদ্রাসা নবীর ঘরে 5000 টাকা দিতে পারবে? দেখি 20টা লোক পারবে? মহব্বত তো অনেক আছে বাপ, আমি সবই জানি, কিন্তু পরীক্ষা তো দিতে হয়। যে মাদ্রাসাকে মেটাতে চাইছে, আমি এই মাদ্রাসাকে তৈরি করব, তার জন্য 5000 টাকা দেবো। এখন তাকে, এখন নাই পরে দিয়ে দেবেন, বেশি দেরি করবেন না, কেন কাজ শুরু হবে। বলুন 5000 টাকা 20টা মানুষ, বলুন কে কে দেখি হাত তুলে, দেখি হাতগুলো একটু গুনেলি, একটু হাতটা তুলবেন, গুনবো। হাতটা তুলবেন, একটা লম্বা করে হাত তুলে রাখুন, আমি গুনবো, তো 20টা হাত গুনবো, গুনে জলসা করবো। এখানে বসে বসে লেখালেখি সিস্টেম নেই। হাতটা তুলুন, 1 2 3 4 আর 5টা, আপনি দেবেন 6টা হয়েছে, 6টা হয়েছে। হাত না বাঁ, আচ্ছা কমসে কম 10টাই হোক। 6টার মধ্যে 7 নম্বরে কে আছে? 6টা হয়ে যাচ্ছে, 4টে দরকার, তারপর আলোচনার দিকে যাবো। জলদি করে বলুন কে আছে? আর 4টে লোক দরকার, 4টের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? কেউ আছে হাত তুলছে? এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি 5000 টাকা দেবো, নবীর ঘরের ঢালাই হবে, এর জন্য আমি খরচ করবো, সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে বলো? কেউ আমার উপরে যদি রাগ থাকে থাকবে যাক, মাদ্রাসার ভালোবাসাই তো বলুন। রাগ আছে নাকি? আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে তো বেশি বলে, অনেকের উপর আমার উপর রাগ আছে, আমি জানি। আমার কওমের লোকেদের রাগ বেশি হবে। এই 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা, 1টে লোকের, এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোকই হচ্ছে না যে আমরা 5000 টাকা নবীর ঘরে দেবো, নামটা লিখে এলেন, নগদ থেকে নগদ দেন, একটু বলেন। আচ্ছা, 4টে আছে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। কে আছে একটু বলেন? 4টে ভাই লাগবে আমার, কি বাপ 4 জন দেন। কত ছেলের পিছনে খরচ করছেন, ভালো জিনিস, নবীর ঘরে তো একটু খরচ করেন, নবীর পিছনে একটু খরচ করেন, নবীর মাদ্রাসায়। একটু বলবেন, কেউ হাত তুললে বলবেন যে 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবেন? কি গো, 4টে ভাই পাওয়া যাবে না? বেশি তো চাইনি, 10,000 বলিনি, 20,000 বলিনি, মাত্র বলেছি 5,000 টাকা।
যারা নাম লিখছেন একটু দেখবেন, অনেকে আবার হাত তুলতে ভয় খেতে পারে, কেন এখন তো দান করেও নিরাপদ নেই। কথা বুঝে আসছে না? যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের কিছু মানে কি বলে, তাদেরই দলের লোক কিছু আমাদের ঘরের মধ্যে রাখা আছে। তারা সূরাতে সকলে মুসলমান, কিন্তু আমাদের কণ্ঠকে, আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে রুখে রেখেছে। তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে, তার মানে মাদ্রাসা হবে। মাদ্রাসা যখন হবে চলো ওকে টার্গেট করো, ওর উপরে জুলুম করো। হাজার জুলুম আসলো বা আপনাকে হকের পক্ষে টিকে থাকতে হবে, তবে চিরশান্তি। অত সহজ নয়। আল্লাহ কি ঠিকালে বসে আছে জান্নাত দিতে হবে? তুমি প্রেমের ইজহার করো, ভালোবাসা দেখাও। আর ভালোবাসা তো বিপদ না এলে তো বোঝা যায় না। ভালোবাসা বিপদ না এলে বোঝা যায় না। সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায়? একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না গেছে। বলেন, একটু হাত তুলবেন। কে আছে? একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো। চারজনের মধ্যে কটা নাম হলো? তোমরা দেখো না কটা নাম হয়েছে? এখানে একটা লিখেছো, দুটো আছে, সব মিলিয়ে কটা হলো বলো? ফোনে একজন বলেছে আল্লাহ দানকে কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। 7 জন হয়েছে, তাহলে 3টে দরকার। এতগুলো মানুষের মধ্যে থেকে 3টে নাই। তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে, এভাবেই তো করতে হবে। আর তুমি যদি বলো যে দেবো না, এই মাদ্রাসাকে এক্ষুনি 3 তালাক করে দিবার লোক আছে, এক্ষুনি করে দেবে। কিন্তু সেখানে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা সব হবে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে শেখানো হবে। বলো না, এক্ষুনি করে দেওয়া হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ওইগুলো বেরিয়ে দুনিয়া মাই ঘুরে বেড়াবে। তারা সব আলেম ওলামা সাধারণ মানুষের কাছে যে নামাজ, রোজা, হজ, যাকাত সব বুঝাবে, শুধু গাছের মূলটা কেটে নেবে, ঈমানটা কেটে নেবে। পাতা থাক, ডাল থাক, ফল থাক, সব থাক, ঈমানটা নেবে। কথা কিছু বুঝছেন না? ইও চলছে বাবা। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা কোরআন হাদিসকে রিসার্চ করছে, করে কোন কোন পয়েন্টে মুসলমান শেষ হবে সেসব কোন বার করছে তারা। আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের মধ্যে একদল ক্ষুধার্ত পশুর নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে, অর্থাৎ উম্মতের? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, অনেক হবে। তারপরও তাদের উপরে হামলা হবে। কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে 2টো বুড়াই ঢুকে যাবে। একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। আমাদের মধ্যে চিন্তা হয় 5000 টাকা খরচ হয়ে যাবে, এটা লোভ। দুনিয়ার লোভে পড়ে যাবে। দুনিয়া সামান্য ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলার জুতো হয়ে গেছি, এই একটা। আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় সরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে। বাবা, হক কথা বলবো না, ইমামতিটা চলে যাবে। হক কথা বলবো না, মিথ্যা কেস খেতে হবে। হক কথা বলবো না, জেলে চলে যেতে হবে। হক কথা বলবো না, তুরলি চলে যাবে। হক কথা বলবো না, ঝগড়া হবে। এসব ভয় ঢুকছে না, ঢোকেন? এক কথা বলছো না তো, এটা দুনিয়া। তাহলে ঢুকেছে তো নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 3টে বান্দা বলুন 5000 করে দেবে। কে আছে হাত তুলুন না গো ভাই, এর মধ্যে থেকে 3টে বান্দা হাত তুলুন যে আমি 5000 টাকা দেবো। সর্বপ্রথম কে হাত তুলবেন? আচ্ছা, আরেক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর 2টো আছে, দেখুন হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি করলে আমি 2টো কথা আরো বলতে পারি, আর 2টো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এর মধ্যে থেকে হয় কিনা। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো বান্দা, এই 2টোর মধ্যে প্রথমে কে দিয়ে দেবেন বলুন যে আমি 5000 টাকা দেবো। আল্লাহ কবুল করেন, আপনার রুজিতে বরকত দেন, আপনার কিসমত আল্লাহ বড় করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। কিয়ামতের দিন নবীর শাফাআত
নসিব করেন এবং যারা দান করছে তাদের জন্য আল্লাহ দোয়া কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে ভাই বলেন না, দুটো বান্দা লাগবে তার মধ্যে থেকে কে আছে? আহা কোথায় আমরা, কোথায় আমরা বলে নেই? চিন্তা করে দেখো, ভাবছেন হয়তো টাকা চলে যাবে, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবই তো হয়ে যাবে। যেটুকু আছে নিঃশ্বাস যদি চলে যায় ওটাও তো রয়ে যাবে। অতএব দিয়ে যান, আখিরাতের কাজে লাগে। আগেও দিয়েছেন, অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে, চারিদিকে দিচ্ছেন। এই বল কি বলে মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসে কম দুটো মানুষ হাত তুলে বলবো যে 5,000 করে দেবো। এত বকতে লাগে বাপ ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার মিনহাজ ভাই বলে একজন আছে, ওই বল্লভপুরে যে গাড়ি আছে তো, 10,000 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ তার দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হামাদামাত আমার লালটু ভাই, সে 20,000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন না কেউ বলেছে দান করলে বিপদ আছে? কি গো, আর দুটো বান্দা বলেন না কে দেবে? এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবে বলে? তুমি কি করো? কি পারবে তো? আর আমার ভালোবাসার লোক বেশিরভাগ গরিব, বেশিরভাগ গরিব আমার ভালোবাসার লোক। কথা বুঝে আসছে? বড় লোক ও সব গরিবদের দিয়ে খেটে খুটে খায়। তবে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুনিয়ায় নাই 70 বছর কষ্ট, কিন্তু 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 9 জন হয়ে গেছে। আর একটা শেষ বান্দা বলে দেন কে দেবেন 5,000 টাকা। তারপর আমি আবার আলোচনায় যাচ্ছি, বলুন না তাড়াতাড়ি। কেউ এর মধ্যে থেকে আর একজন 5,000 টাকা দেবেন? নটা বেজে কি বলে, 9টা হয়ে গেছে, আর একটা দরকার, বলেন তাড়াতাড়ি। আর একটা বান্দা হাত তুলে বলুন না 5,000 টাকা দেবেন আমার নবীর